রে যুবক ভাই, এখনো সময় আছে, তোর পাও দুটো আগে দে, আসো ফিরে আসো। যখন তোমার সময়টা চলিয়া যাবে, যখন বুড়ো হয়ে যাবে, তখন তোমাকে সহযোগিতার জন্য আরেকজন লাগবে। এখন শক্তি আছে, গায়ের মধ্যে শক্তি থাকার কারণে এখন মসজিদে আসো না, এখন মাওলারে ডাকো না। যখন সময় ঘুরিয়ে যাবে তখন তুই আল্লাহরে ডাকবি না রে যুবক। সময় কিন্তু সংকীর্ণ, সুযোগ তুই পাবি না, লম্বা সময় তুই পাবি না। রে বুড়া বাবারা, হাতে দড়ি পায়ে দড়ি, যেই কথাগুলো বলছিলাম, যদি আল্লাহ তাআলা তোমাকে আমাকে আমল যদি করতে পারি, দেখবা দুইটা হাত উঠাইতে দেরি হবে, দুই চোখ থেকে পানি বাইর হইতে দেরি হবে না। কি যে উপায় হবে আমার কবরে, কেমনে তাকব ওই মাওলার গহীন কবরে, কেমনে তাকব ওই মাওলার গহীন কবরে। কবর হইল ছোট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবনভর, ওই কবরে থাকতে হবে জীবনভর। সাথী নাই রে বাতি নাই রে মাওলা কবরে। আল্লাহ রে বন্দা দেখে দেখ, এত সুন্দর করে আমি কোনো মাকলুকাতকে বানাই নাই। গরুর দিকে তাকা, উটের দিকে তাকা, কুকুরের দিকে তাকা, বকরির দিকে তাকা, বিড়ালের দিকে তাকা। একটা গরুকে যদি তুমি কাপড় পরিধান করো, পাঞ্জাবি পরাইয়া দাও, সুন্দর কিন্তু দেখা যাবে না, হাসাহাসি করবে। কিন্তু মানুষ যখন পাঞ্জাবি পরে, টুপি পরে, চশমা পরে, ঘড়ি লাগায়, তখন আরো সৌন্দর্য বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক, একটা যুবতী মেয়ে যদি সুন্দরী হয়, কত যুবক, কত বুড়ো মানুষ পর্যন্ত যুবতী মেয়ে দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া তাকায়। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর কইরা, এত আদর কইরা, এত মায়া কইরা বানাইলেন, সৃষ্টিকুলের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমার আল্লাহ তাআলা আবার সম্মানিত করে বানিয়েছেন, আবার সম্মান দিয়েছেন। এরপরও ওই যুবতীর দিকে তাকায় ঘুরাইয়া ঘুরাইয়া। যুবক যদি সুন্দর হয়, যুবতী মেয়ে ঘুরাইয়া ঘুরাইয়া তাকায়, একজনের দিকে তাকায় আর একজন আকৃষ্ট হয়ে যায়, প্রেমে ভরিয়া যায়। আমার আল্লাহ বলে, বান্দা, অন্য অন্য মাকলুকাত বানাইলাম 18,000 মাকলুকাত, এত একজনের দিকে তাকাইয়া এত আকৃষ্ট হয় না, কিন্তু মানুষ একজনের দিকে তাকাইয়া এত আকৃষ্ট হয়। কারণ আমি বানাইছি যে সুন্দর, এখানেই প্রমাণ হয়ে যায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব চাইতে সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে। এরে মুমিন, মানুষ বানানোর অর্থ হইল আমার আল্লাহর গোলামি করতে হবে, আমার আল্লাহ
আল্লাহর ইবাদত করতে হবে। তোমার আমার বানাইছে জোড়ায় জোড়ায়, কারণ কি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে আমাকে সোজাসুজি করে বানাইতেন। সোজাসুজি না বানাইয়া আমাকে জোড়ায় জোড়ায় কেন বানাইলেন? আমার হাঁটুর মধ্যে জোড়া, আমার কনির মধ্যে জোড়া, আমার কোমরের মধ্যে জোড়া। আহা, এত জোড়া জোড়া কেন বানাইলেন? আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যখন যাবি, যখন তোরা বয়স হয়ে যাবি 12 বছর, তখন নামাজ ফরজ হয়ে যাবে। এই নামাজ আদায় করতে হলে তোর রুকুর প্রয়োজন হবে, সিজদার প্রয়োজন হবে। এই জন্য জোড়া জোড়া বানানোর অর্থ। আর নাইতে কোনো প্রয়োজন ছিল না রে বান্দা। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়া পড়বি। এই জন্য আমি আল্লাহ তোরে জোড়ায় জোড়ায় বানাইছি। এখন মুসলমানের কাছে আমার আবদার, এত সুন্দর কইরা, এত আদর কইরা জোড়ায় জোড়ায় বানাইলেন, এখন যারা নামাজ পড়বে না আমার আল্লাহ কিন্তু ছাড়বে না। কথা বলেন ঠিক কি না? এত জোড়া জোড়া দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমার আল্লাহ বড় আদর কইরা বানাইয়া জানে আমার বান্দা কষ্ট হয়ে যাবে, এই জন্য মহব্বতে ভরিয়া জোড়ায় জোড়ায় বানাইয়া জমিনও ছেড়ে দিয়েছেন। এরে মুমিনের দল, আর কত তুমি নাফরমানি করবে, গুনাহের কাছে দৌড়াইবে? এই জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা হাত্তা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন কিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। কাফেরদের কোনো হিসাব নাই, বেঈমান কাফেরেরা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আর যদি দিনদার হয়, নেককার হয়, ঈমান এবং নেক আমল যদি থাকে, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে নেক আমলের যেখানে জাহান্নামের কথা, সেই আমার জান্নাতের কথা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহগার হইয়া, নাফরমান হইয়া, যারা আপনার আমার নবী সরদার দুজাহান আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম থরথর থরথর কইরা কান্নাকাটি করত, এমনকি লাফাইয়া লাফাইয়া কান্নাকাটি করত। কারণ তাদের মধ্যে জাহান্নামের ভয় ছিল। আপনি এবং আমার মধ্যে কবরের আযাবের ভয় নাই, জাহান্নামেরও ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
কাফের তাদেরকে জমা করিয়া করিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দেওয়া হবে, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। মালিক ফেরেশতা বলবে, কেন জাহান্নামে আসলো, তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? তখন কাফেররা বলবে, আমাদের কাছে নবী রাসূল গিয়েছিলেন, আমাদেরকে কোরআনের আয়াত পড়ে পড়ে আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে বুঝিয়েছেন, কেন তোরা মানলি না? কাফেররা বলেন, আমরা মিথ্যা মনে করেছি, আমরা বলছিলাম দুনিয়াতে যা কিছু দেখি না আমরা তাহা বিশ্বাস করি না, আখিরাতে যাহা কিছু দেখি না আমরা বিশ্বাস করি না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ফেলে দিবে। রে মুসলমান, তুমিও এবং আমি যদি গুনাহগার হইয়া নাফরমান হইয়া যদি যাই, তোমার বাউ ভাই কি আমার বাউ ভাই কি? এই জন্য কথা বলেন, আপনার আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জন্য রমজান মাস সামনে আসতেছে, রমজানে রোজা রাখতে হবে, না হলে কিন্তু জাহান্নাম ছাড়া কিন্তু আমাদের উপায় নাই। কথা বলেন ঠিক কি না? এরে মুমিনের দল, আপনার আমার নবী একাধারে 63 বছর উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদলেন। আমার নবী, তোমার নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য মদিনায় শুয়ে শুয়ে কান্না করতেছেন। আজকে নবীর মায়া নাই, নবীর মোহব্বত নাই, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, কারণ এই জন্য নবীর জন্য আমাদের মায়া লাগে না। কথা বলেন ঠিক কি না? এত কাঁদা কাঁদলেন আপনার আমার নবী, আখিরি নবী শর্তের দুজান আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনার আমার নবী সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবে। ওই দিকে জাহান্নামের হুঙ্কার। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কহারিয়াত সুরত নিয়ে বলবে, কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে। ওই দিকে আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমার দুনিয়াতে চোখের পানি ফালাইয়া কেঁদেছেন, ও হাবিব আজকে আখিরাতের মধ্যে কানতে দেব না, সিজদার দিকে মাথা উঠান। আপনি আজকে যা চাবেন আমি আল্লাহ আপনার আশা পূরণ করব। এই জন্য সাহাবায়ে কেরাম জাহান্নামকে ভয় করে করে রাত্রে কেঁদেছেন। আরে সাহাবায়ে কেরাম যখন রাত্র হয়ে যাইত, বিছানা থেকে পিতাল আলাদা হয়ে যাইত, সারা রাত্র কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আপনার আমার মধ্যে কিন্তু এই ভয়ও নাই, রাত্রে কান্নাকাটিও করি না। রাত্রে কান্নাকাটি ছাড়া কোনোদিন আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না। শেষ রজনীর কান্না ছাড়া ওই সময়ের কান্না আমার আল্লাহ বড় পছন্দ করেন। ওই সময় আমার আল্লাহ বড় মায়া মায়া করে ডাকেন, এরে বান্দা দুনিয়ার মানুষ ঘুমায় রইছে,
এখন আয়, আমার রহমতের দরজা তোর জন্য খোলা। আরে বান্দা কি পরিমাণ গুনাহ করলি, আয় আমার কাছে মাফ চা। যদি আমার কাছে মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোরে ফালাইয়া দিব না, আমার রহমতের দরজা থেকে সরাইয়া দিব না। আমি কিন্তু দুনিয়াওয়ালার মতো না, দুনিয়ার জমিনে আমি মাঝে মাঝে পরীক্ষায় ফালাইয়া দেই। যখন আমি জমিনে করুণা রূপ দিয়া দিলাম, ওই সময় আমি পরীক্ষা করে দেখলাম, যখন কোনো বান্দা করুণা রোগে আক্রান্ত হয়েছে, আপন স্ত্রী স্বামীর কাছ থেকে দূরে চলে গেছে, ছেলে দূরে চলে গেছে, মেয়ে দূরে চলে গেছে, কথা দুর্গন্ধ সহ্য করতে পারে না, আহা সবাই খালি দূরে দূরে থাকে। এরে নবীর উম্মতের দল, দুনিয়া কিন্তু কিছুই না। এখন রোগে আক্রান্ত হওয়ার কারণে যারা ছিল আপন, এখন সব হয়ে গেল পর। কথা বলেন ঠিক কিনা? সব পর হয়ে গেল। এত কষ্ট করলাম আমার ছেলের জন্য, মেয়ের জন্য, মাথার ঘাম ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আমি ছেলেকে মেয়েকে লেখাপড়া করাইলাম, বিবি খুশির জন্য কত কষ্ট স্বীকার করলাম। আজকে আমি রোগে আক্রান্ত হওয়ার কারণে সব আমাকে ফেলে বাড়ি ছাড়া হইয়া অন্য আত্মীয়র বাড়িতে চলে গেছে। কার দোকায় পড়লাই? এরে যুবক ভাইয়ের বীরদু বাবাজি, তুমি যদি আজকে রোগে আক্রান্ত হয়ে যাও, দেখবাই তোমাকে দুনিয়াওয়ালার আর কেউই ভালোবাসতে চাইবে না, আর কেউই করে নিতে চায় না। কারণ বুড়ো হয়ে গেলে কেউ তাকে ভালোবাসে না, কারণ তার স্বার্থ ফুরিয়ে গেছে। স্বার্থ যখন কেটে গেল, সব আস্তে করে পর হয়ে গেল। এই জন্য কোনো সময় আছে মাওলারে চিনো, মাওলাকে নিয়ে কবরে যাইতে হবে, না হলে কিন্তু উপায় নাই। আমার আল্লাহ বলেন দুনিয়াওয়ালা তোরে ফালায় দিতে পারে, আমি আল্লাহ তাআলা তোকে আমি ফালায় দিতে পারি না। যখন আমার কাছে আবি গুনাহ করিয়া, যখন আমার কাছে মাফ চাইবি, তওবা করবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়া আমি রহমতের কুলে টানিয়া নেব। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, তুমি মাওলা কেমনে চায়া দেখিবে, কেমনে তুমি ছায়া ছায়া দেখিবে, হা
হাতে কইরা পায়েছি কল মাওলা লাগায়া হাতে কইরা পায়েছি কল মাওলা লাগায়া কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই রোজায় রইলাম তাকায়া আপনার রোজায় রইলাম তাকায়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া এর নবীর উম্মত রাস্তার পাশ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে হেঁটে রওনা করছেন। হঠাৎ তাকে দেখে একটা পাথর কান্না করতে করতে নহর জারি করে দিছে। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আরে পাথর তুই কেন কান্দ, কি হয়েছে? ওই পাথর জবাব দেয়, আল্লাহর নবী মুসা, আমার আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, আমি জাহান্নামের আগুনের বই কাঁদি, আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। পাথর বলেন মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালাইবেন। ওগো নবী মুসা, আমিও তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর নবী মুসা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহ, যেই পাথর তোমাকে ভয় করে করে কাঁদতেছে, তুমি কি পারো না এই পাথরটাকে ক্ষমা করে দিতে, মাফ করে দিতে? আল্লাহ তাআলা বললেন, এর পয়গম্বর মুসা, যাও যাও, যেই পাথর আমাকে ভয় করে করে কান্না করতে করতে নহর জারি করে দিয়েছে, রে মুসা সুসংবাদ দিয়ে দাও, আমি এই পাথরটাকে জাহান্নামের আগুনে আমি জ্বালাবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না, তুমি সুসংবাদটা শুনে দাও। পরের দিন যখন আবার হেঁটে রওনা করলেন, কাছাকাছি যখন চলে গেলেন, আবারও দেখে কান্নাকাটি করে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এর পাথর সুসংবাদ শুনো, আল্লাহ তাআলাকে তোমাকে ক্ষমা করেছে, মাফ করে দিয়েছে, তোমার কান্না আমার আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি কান্না বন্ধ করে দাও। পাথর এবার জবাব দেয়, নবী মুসা,
আমি যদি না কাঁদতাম তাহলে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতাম না। যেহেতু আমার আল্লাহ আমার মাবুদ আমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন কান্নার বিনিময়ে, এখন থেকে আমি কান্না করতে থাকবো আমার মালিকরে পাওয়ার জন্য। এরে ভাই, একটা পাথর হইয়া যদি জাহান্নামের বয়ে কাঁদতে পারে, আমরা সৃষ্টির সারা মানুষ, সৃষ্টির সারা মানুষ, আহা আমরা মানুষ হইয়া কেন জাহান্নামের বয়ে কাঁদতে পারি না? আসলে আমাদের গুনাহের কারণে চোখের পানি শুকায় গেছে, এই জন্য চোখের মধ্যে পানি নাই, আমাদের আমল নাই, আমাদের খালি গুনার কাজে প্রতিযোগিতা, কে কার আগে গুনাহ করিয়া জাহান্নামে যাওয়া যায় এটা নিয়ে প্রতিযোগিতা আছে, কিন্তু নেক আমল নিয়ে কিন্তু প্রতিযোগিতা নাই। কথা বলেন ঠিক না? এই জন্য যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, তারা দুনিয়ার জমিনে চলে হিসাব কিতাব করে কথা বলে, তারা অল্প কথা বলে আর বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করে। কারণ বর্তমান জামানায় জিকির নাই, জবানের মধ্যে গীবত শিকায়ত পড়ে গেছে, জবানের মধ্যে বেহায়াপনা পড়ে গেছে, এই জবানের মধ্যে আল্লাহর নামের জিকির নাই। কথা বলেন ঠিক কিনা? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা শুনেন, শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর জিকির করতে করতেই কলবের মধ্যে আল্লাহর নাম জারি হয়ে গেছিল। যখন টয়লেটে যাইতেন, বাথরুমে যাইতেন, জিহ্বাটা জিকিরে স্টার্ট হয়ে যাইত, থামাইতে পারতো না। টয়লেটের মধ্যে, প্রস্রাবখানার মধ্যে আল্লাহর নাম নেওয়া যায় না, কিন্তু এত আমল করছে, জিকির কোনো রকমভাবে বন্ধ করা যায় না। আহা, যখন জিকির স্টার্ট হয়ে যায়, হঠাৎ করে জিহ্বাকে চাপ দিতে দেয়া জিহ্বাটা কাটিয়া রক্ত বাইর হয়ে গেছে। যখন টয়লেট থেকে বাইর হইয়া যখন ঘরের মধ্যে আসলেন, খাদেম সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর গেলেন ভালো, এখন টুটের মধ্যে কেন রক্ত? তখন আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান আমি আল্লাহর নাম যে বাহিরে জপতে থাকি, আমি টয়লেটে যাওয়ার পরেও আমার জিহ্বাটা জিকিরে চালু হয়ে যায়, এই জন্য আমি সামাল দিতে পারি নাই। জিহ্বাকে কন্ট্রোল করতে যাইয়া আমার জিহ্বাটা কেটে রক্ত বাইর হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, দেখো আল্লাহওয়ালা কাকে বলে। কুরআনুল কারীম এত বেশি পরিমাণে তিলাওয়াত করতেন, রাস্তা না হাঁটলে অটোমেটিক তার জবান থেকে কোরআনের আয়াত জারি হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। এরে মুমিনের দল, কোথায় গেল জিকির, কোথায় তিলাওয়াত? নাই, কিছুই নাই। কি নিয়া আল্লাহর দরবারে ধরাইবাই? তাকে দেখো জাহান্নামের ভয় কাকে বলে। রাবিয়া বসির রাহমাতুল্লাহ আলাইহার ভিতরে একজন আল্লাহর বান্দি, একজন আল্লাহওয়ালা বান্দি হাসান বসরি, তাদের মধ্যে কত ভয়, আল্লাহর ভয় কি পরিমাণ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন, ওয়াজ বয়ান আপনি এবং আমিও ঘুরি রে বাবা, ঘন্টার বয়ান করি, চোখের মধ্যে পানি আসে না। তারা স্টেজে বসলেই ধর করে কান্নাকাটি করতো, হাউ মাউ করে কাঁদতো। কারণ আমি নিজে ওয়াজ করি, আমার মধ্যে যদি আমল না থাকে, আর আল্লাহ না করুক যদি জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে হয়ে যায়, এই বক্তাগিরি দিয়ে কি আমার হবে? আমার কি উপায় হবে? এই বই আল্লাহর ওলিদের ভিতরে ছিল, এই জন্য তারা বসে কান্নাকাটি করতো। যদি আমার আল্লাহ বলে, রে বান্দা, কোরআন থেকে বয়ান তুই শুনাইলি, তুই নিজে আমল করলি না, যদি আমার আল্লাহ ফাঁকরাও করে দৌড়ে বসেন, আমার বাঁচার কোনো ক্ষমতা নাই, বাঁচার কোনো ক্ষমতা নাই। এদের মধ্যে ছিল আল্লাহর ভয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি
বয়ান করতেছে পর্দার আড়ালে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এত সুন্দরভাবে নসিহত গ্রহণ করেছে। গ্রহণ করার পর এমন পর্যায়ে আল্লাহ তাআলা উনাকে নিয়ে গেছে, কিতাবের মধ্যে আসছে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাতাসের উপরে যায় নামাজের মুসল্লার মধ্যে বিছাইয়া যায় নামাজ আদায় করেছে। একদিন বললেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, একদিন বললেন ওরে রাবিয়া, আমি যদি তোমাকে বিবাহ করিয়া যদি আমার ঘরের মধ্যে আনতে পারতাম, আমার ঘরটা নূরে আলোকিত হয়ে যাইত, বরকতে পরিপূর্ণ হয়ে যাইত। রাবিয়া বলে ওগো আল্লাহর ওলি, আমার ভিতরে চারটা চিন্তা, চারটা পেরেশানি কাজ করে। যখন এই টেনশনগুলো চিন্তাগুলো যখন আসিয়া যায়, তখন আমার আর ঘুম আসে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি তোমার চিন্তা আমাকে একটু বলো। এবার আল্লাহর বান্দা রাবিয়া বসরি বলেন, ওগো আল্লাহর ওলি হাসান, তামাম দুনিয়ার মানুষ কেউ দুনিয়াতে থাকতে পারবে না, একদিন আগে হোক একদিন পরে হোক সব বিদায় হয়ে যাবে। আমিও রাবিয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে যাব, আমার মৌত অটোমেটিক চলে আসবে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি যতই মৌত থেকে পলায়ন করি না কেন, মৌত আমাকে ফাঁকটাও করবেই করবে। গো আল্লাহর ওলি, আমার ভয় হয়, আমার ভয় হয়, আমার মৌত কি ইমানের সাথে নসিব হবে কি? আমার ভয় হয়, ইমান নিয়া কবরে যাইতে পারবো কি? এটা হলো আমার 1 নাম্বার ভয়। এবার 2 নাম্বার কি তুমি বলো? আহা, যখন আমি কবরের মধ্যে যাব, ডাইনে একটা ফেরেশতা আসবে, বামে একটা ফেরেশতা আসবে, আমাকে আইসা সওয়াল করবে কোলে বসাইয়া, বলবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে? ওগো আল্লাহর ওলি, সঠিক প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, কবরে আমার কি উপায় হবে? এই ভয় আপনি দূর করে দেন, আমাকে বিবাহটা করতে পারবেন। এবার বললো তোমার আবার 3 নাম্বার কি চিন্তা? এবার বললো ওগো আল্লাহর ওলি, হাশরের ময়দানে একটা ব্রিজ হবে, একটা ফুলসিরাতের ফুল হবে, এটা ফুলসিরাতের ফুল থাকবে, উপরে নিচে থাকবে জাহান্নাম। প্রত্যেকটা বান্দা বান্দী ইমানদারি হোক বেঈমানি হোক, এটাকে উপর করিয়া এটার উপর দিয়া তাহলে জান্নাতে যাইতে হবে। আমার ভয় হয়, আমি ফুলসিরাতের ফুল কিভাবে পার হব? এই চিন্তাটুকু, এই পেরেশানিটুকু দূর করে দেন ওগো আল্লাহর ওলি। এই চিন্তা, এই পেরেশানি যখন আমার চলে আসে, আমার চোখের মধ্যে কোনো ঘুম আসে না। ওগো আল্লাহর ওলি, যখন আমার বালিশে মাথা চলে যায়, তখন এই চিন্তাগুলো মাথার মধ্যে ভেসে উঠে। আল্লাহু আকবার। এর পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ যায় রে মা, তুমিও আল্লাহর বান্দি রাবিয়া বসরি, আল্লাহর বান্দি, তুমিও কে নিয়ে রওনা করছো? তুমি একটু চিন্তা ভাবনা করি আর মা, কবরে যাও। কবর বড় ভয়ানক জায়গা, এই কবরের চিন্তায় চিন্তায় আমার আপনার নবীর অল্প বয়সী দাড়িগুলা সাদা হয়ে গেছে। আমার নবী আপনার সারা জাহানের নবী বলেন,
আমি যত আখিরাতের মধ্যে যত কবরের আযাব দেখেছি, আমি যত আযাব দেখেছি, কবরের আযাবের মতো অন্য কোনো আযাব দেখি নাই। হাসান বসরি এবার বললেন, আবার 4 নাম্বার কি তোমার চিন্তা? এবার বললেন, ওগো আল্লাহর ওলি, হাশরের ময়দানে একদল বান্দা বান্দির আমলনামা পড়বে ডান হাতে, আর একদল বান্দা বান্দির আমলনামা পড়বে বাম হাতে। ওগো আল্লাহর ওলি, আমার আমলনামা কি ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে? আমার ভয় হয় বাম হাতে যারা আমলনামা পাবে তাদের কলিজা ছিদ্র করিয়া পিছন দিয়ে বাইর করে আমার আল্লাহ আমলনামা দিয়ে দিবে। আর যারা আমলনামা ডান হাতে পড়বে, আমলনামাটা নিয়ে হাশরের ময়দানে দৌড়াইবে, বলবে দেখো কত সুন্দর রেজাল্ট বাহির হয়ে আসছে, আমার আমলনামা ডান হাতে পড়েছে, দেখো কত সুন্দর আমলনামা। এর নবীর উম্মতের দল দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, খুশির কোনো শেষ নাই। উদাহরণ দিলে বুঝতে সহজ, দুনিয়ার জমিনে পরীক্ষার হলে ঢোকার পর যারা পরীক্ষা দেয়, দেখবেন যারা পরীক্ষার রেজাল্টের সময় যখন আসে, তখন পরীক্ষার রেজাল্ট ভালো হয়। সেই যুবকটার রেজাল্ট ভালো হওয়ার পরে মেট্রিক পাস করার পরে বাড়িতে আইসা বলে, মা আমার জীবন ধন্য হয়েছে, আমি পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে আসছে, আমি পরীক্ষায় পাস করেছি। ওই যুবক মাকে বাবাকে শোনার পর তাড়াতাড়ি মিষ্টির দোকানে দৌড়ায় যায়, দৌড়ায় যায় মিষ্টির দোকান থেকে আনার পর খালার বাড়িতে যায়, মামার বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে যায়, কারণ তার খুশির কোনো সীমা নাই। পাশের বন্ধু পরীক্ষায় ফেল করার কারণে ওই দরজা জানলা বন্ধ করে কান্দে, কথা বলে ঠিকই না। রাবিয়া বলে, আল্লাহ বলি যদি আমলনামা বাম হাতে পড়ে, আমার মতো হতো বাঘা বান্দি, আমার মতো কথা বান্দি হাজার ময়দানে দ্বিতীয় কেউ আর হইতে পারে না। রে যুবক ভাই, এখনো সময় আছে, তোর পাও দুটো আগে দে, আসো ফিরে আসো। যখন তোমার সময়টা চলিয়া যাবে, যখন বুড়ো হয়ে যাবে, তখন তোমাকে সহযোগিতার জন্য আরেকজন লাগবে। এখন শক্তি আছে, গায়ের মধ্যে শক্তি থাকার কারণে এখন মসজিদে আসো না, এখন মাওলারে ডাকো না। যখন সময় ফুরিয়ে যাবে তখন তুই আল্লাহরে ডাকবি না রে যুবক। সময় কিন্তু সংকীর্ণ, সুযোগ তুই পাবি না, লম্বা সময় তুই পাবি না রে। বুড়া বাবারা হাতে দড়ি পায়ে দড়ি, যেই কথাগুলো বলছিলাম, যদি আল্লাহ তাআলা তোমাকে আমাকে আমল যদি করতে পারি, দেখবা দুইটা হাত উঠাইতে দেরি হবে, দুই চোখ থেকে পানি বাইর হইতে দেরি হবে না। কি যে উপায় হবে আমার, কি যে কেমনে তাকুব ওই মাওলার কবরে, কেমনে তাকুব ওই মাওলার কবরে। কবর হইল ছোট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবনভর, ওই কবরে থাকতে হবে জীবনভর।
সাথী নাই রে বাতি নাই রে মওলা কবরে আল্লাহ তুমি আমাদের চোখের পানিকে কবুল করিয়া নাও আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আলেম আমাদেরকে কবুল করিয়া নাও যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও আমার পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করিয়া নাও আয় আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে তুমি রহমত নাজিল করো এই এলাকার মধ্যে তুমি বরকত নাজিল করো আল্লাহ যুবকদেরকে তুমি হেদায়েত দিয়া নামাজি বানায়া দাও আমার বুড়া বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করো আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।